নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সব ভালো আছো। আমার ছোট্ট পরিবারে স্বাগত জানাই আপনাদের সবাইকে। পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল তোমাদের। পুরো ছোট্ট পরিবারের ব্লগটা দেখবা। দেখো কত সুন্দর রোদ উঠেছে দেখে। দেখুন দেশি মুরগি এগুলো। যে আমার চায়ের সাথে একটু ঘুরতে এসেছিলাম এদিকগুলো। এটা দরকার ছিল হাঁস বলেছে দেশি মুরগির ডিম মেচিনে এদিকে এসেছিলাম। কয়দিন ধরে জ্বর আসছে তো জেনে কিছু খেতে পারছি না, শরীরটা মেলায় দুর্বল দুর্বল লাগছে। তো সেই জন্য সকালে তোমার যাকে বললাম, তোমার যা বললো কাল দেশি মুরগির ডিমটা নিয়ে আসে, ওগুলো রোজ একটা করে সিদ্ধ করে দিবি চন্দ্রাকে। কালি চন্দ্রা একটু এমনিতে চন্দ্রার ডিমটা খেতে খুব ভালোবাসে। তো দেখেন, তো এই বাড়িটাই জিজ্ঞেস করলাম মাসিমাকে যে মাসিমা আপনাদের বাড়িতে কি দেশি মুরগির ডিম আছে? বললো নাইকে তো বেটা, যা বিক্রি হয়ে গেছে, যখন আবার 5-6 দিন পর আসিও তো ডিমটা পাবা। এই দেখেন এদিকে প্রচন্ড বড় বড় মাঠ আছে, এদিকে ছেলেপিলেরা সব খেলতে আসে। এদিকে ছেলেপিলে খেলা খুব ভালো হয়, কোনো গাড়ি ঘোড়ার শব্দ হয় না, তো ভয় লাগে না। ছেলেপিলেতে আরামসে ছেড়ে দিতে পারে। দেখেন ঘুরে এসে নিয়ে দেখেন সকালবেলার সব দুপুরের রান্নার জন্য আলু টালু এগুলো সব বানিয়ে রাখছি। সব কিছু গুছিয়ে রাখলেই ভালো হয় রান্নার সময়। দেখেন আজকে সোয়াবিন রাঁধবো আর পটলটা ভাজবো, সেটাই বানাচ্ছি। দেখেন পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন আর পুরো ব্লগটা দেখবেন। দেখেন জিরাটা ভেজে নিলাম এখন আমি। এদিকে তরকারিটা রাখবো। ভাতটা আগে চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আজকে সোয়াবিনের তরকারি রাখবো। দেখেন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে এখন সোয়াবিনটা ছিঁড়ে দেবো। সোয়াবিনটা আর তেলে একটু ভাজিয়ে নিলে না ভালো হয় খেতে, গেলে অন্যটা ফ্লেভার আছে, ভালো লাগে। আর এমনি যেহেতু কাঁচাটাই যেহেতু ঢেলে দিই তরকারিতে অন্যরকমটা হয়, ওটা তোমার দাদাভাই পছন্দ করে না, সেজন্য আলাদা করে ভাইজে নিতে হয় আমাদের। দেখেন তো সোয়াবিনটা নামিয়ে এদিকে পটলটা ভেজে নিচ্ছি। চন্দ্রা পটলটা খাওয়ার জন্য বারবার দেখাচ্ছিল পটলটা। তো 3টা পটল ছিল, পটল 3টাই ভাজছি। দেখেন এদিকে দেখেন কি বৃষ্টি। যখন রান্না চাপিয়ে দিয়েছি তো এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা ভালো লাগে, লেকিন বেশি মাত্রায় বৃষ্টি হলে অতটা ভালো লাগে না। প্রচণ্ড চাটা চাটা হয়ে যায়। তো আমাদের এমনিতে মাটির বাড়িটা মাটির করে, তো সেভাবে চাটা আমাদের মাটি হয়ে যায়, ভালো লাগে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তরকারিটা পাঠাচ্ছি, সোমবারটা দিচ্ছি। মশলা দিয়ে নেবো আগে, জিরাটা দিয়ে। দেখেন আগে মশলাটা বানিয়ে নিয়ে ভালো করে, আলুটা আগে ভেজে নিয়েছিলাম। আদা রসুনটা দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম। লঙ্কাটা বেটে রেখেছি এদিকে। যে লঙ্কাটা সব মশলাটা ভালো হয়ে গেছে। দেখেন তরকারিটা কত সুন্দর ফুটছে, কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে চন্দ্রার দুধটা আমি বসিয়েছিলাম, দুধটা হয়ে গেছে। এখানে ঘরটা গুছিয়েছি তোমার দাদাভাই আসার আগে। জাননা এটা ছোট ছোট ছেলে পেলে থাকলে বাড়ি ঘরটা কি নোংরা করে রাখে। শুভঙ্কর খুব বাজে হয়ে গেছে, স্কুল থেকে না আসবে কি এদিক ওদিক দৌড়াদৌড়ি লেগে যাবে। আজকে সকাল বৃষ্টিটাও কি লাগিয়ে দিয়েছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে।
আবার একটু করে ভালোই রোদ বেরিয়েছে। এরকম করে সকাল থেকে আজ বৃষ্টি হচ্ছে, 10-15 মিনিট বৃষ্টি হচ্ছে, তো ফের আবার ঠিক হয়ে যাচ্ছে। দিয়ে প্রচণ্ড রোদ বেরিয়েছে। দেখেন এদিকে আমি পুরো বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম। দিয়ে এখন একটু ঘরটা গুছিয়ে এদিকে চন্দ্রা খেলা করছে। আজকে শরীরটা একটু ভালো লাগছে বলে খেলা করছে এদিকে চন্দ্রা। আমি এদিকেই ঘরটা গুছিয়ে নিতেছি। দেখেন চেয়ারের পর শুভঙ্কর এসে স্কুল থেকে এসে এই জামাটা, এদিকে জামা ফেলবে, এদিকে জুতোটা ফেলবে, এদিকে ব্যাগটা ফেলবে। রোজ ওকে বোঝাই যে বাবা এরকম করতে হয় না, আসবা গুছিয়ে রাখবা, তা সেটা তো করবে না। সবসময় এদিকে ওদিকে সব ঢিলে ঢিলে রাখবে। দেখেন এগুলো ধোবার জন্য বাই করছি, তো আজকে তার ধুতে পারবো না, বৃষ্টি হচ্ছে। দেখ কালকে সকালবেলা এগুলো ভিজিয়ে রাখবো, দিয়ে কালকে ধুয়ে দেবো সকাল সকালে। দেখেন একদিন একটু ঘরটা না গুছিয়ে পুরো ঘরটা এলোমেলো করে দেয়। তো তোমার দাদা ভাইও জামা কাপড় আসে আগে এদিক ওদিকে ফেলে দেবে। জামা কাপড়টা গুছানো হয়ে গেল, তো এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়ে নিই একটু। দেখেন চন্দ্রাতে চুপচাপ বসে আছে উপরে, ওর শরীরটা অতটা ভালো নেই। যখন ভালো লাগে সেখন তো খেলা করে, যখন ভালো লাগে না চুপচাপ বসে থাকে। তারপর আজকে এসে চন্দ্রার তো মেলা জায়গায় মশাটা কামড়িয়েছে, বৃষ্টি হয়েছে তো প্রচুর মশা হয়েছে। আমাদের এই যে ঘরের সামনে একটা পুকুর আছে, পুকুরে যাতে সব নোংরা টোংরা ফেলে, যে পুকুরটায় প্রচণ্ড মশা হয়েছে। এদিকে শুভঙ্করকে বললাম বৃষ্টিকে চান করিস না বাবা, তা বৃষ্টিতে চলে গেলো চান করতে। দেখো চানটা করবে কিন্তু ওদিন ভালো করে মাথাটা মুছবে না, হালকা যেরকম সেরকম মুছে তুল দেবে। দিয়ে বৃষ্টিটা হলো তো ওখানে মেলাক্ষণ ধরে খেলছে, ওকে বললাম যে খেলিস না বাবা, এমনিতেই আমরা জ্বরে সব ঘরে পড়ে আছি চন্দ্রা আর আমি। ওই বলছে না মা আমি বৃষ্টিতেই চান করবো, তো তখন যে চান টান করে পুজো করতে যাবো, তো সেই জন্যই বলছে মা। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ কাম হয়ে গেছে। দাদা ভাই আসলে রান্নাটা সকাল সকাল হয়ে গেছিলো। দাদা ভাই আসার পরে দাদা ভাই চানটা করলো, তারপরে ভাতটা বানলাম সবার জন্য একসঙ্গে সব কিছু ভাতটা খাই আমরা। এই থেকে ভাতটা খেয়ে বাসন টাসন মেজে বসে শুকনো কাজ শুকনো করে নিয়ে এখন পাতা নিয়ে বসে করলাম। চন্দ্রা খেয়ে দিয়ে ঘুমিয়ে এসছে। দেখুন আমি যে পাতাগুলো কাটছি, এটা ফর্মা বলে এটাকে। এটা সময় করে পাতাটা কাটতে হয়, নাকি এটা ছোটো বড়ো হয়ে যাবে। দেখুন ফর্মাটা, এটা বসিয়ে পাতাটা কাটতে হবে, একটা ছোটো একটা বড়ো হয়ে যাবে। পাতাটা কোনো মাপ থাকবে না, খালি পাতাটা তো ভালো পাইনি, দেখতে পাচ্ছ কিরকম খাওয়া হলো পাতা। মেলা দিন ধরে পাতাটা তো ভালো দেয় না। জলের জন্য মুখটা দিতে হয়ে আছে, তো কিছু খেতে পারছি না। সেদিন তোমার দাদাভাই কাজেতে নাচতে গেলে এই পেয়ারাটা কিনে নিয়ে এসে, পেয়ারাটা খেতে ভালো লাগছে। কাঁচা লঙ্কা লবণটা দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখো চন্দ্রাও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো।